গণঅভ্যুত্থানের পর ১ বছর পার হলেও রাজপথ শান্ত হচ্ছে না। প্রতিদিন কোনো না কোনো আন্দোলন ও দাবি পূরণের জন্য রাজধানীর প্রধান সড়ক বন্ধ করে সভা সমাবেশ ও মিছিল করা হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সভা সমাবেশের জন্য আলাদা স্থান নির্ধারণ করার দাবিও জানান কর্মজীবী নগরবাসীরা। মানিক শিকদারের রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ কয়েক দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট সহ বেশ কয়েকটি দল। এতে বন্ধ হয়ে যায় গুলিস্তানের 0 পয়েন্ট থেকে মতিঝিল পর্যন্ত সড়কের যান চলাচল। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দীর্ঘ সময় যানজটে আটকা থাকার পর অনেকেই পায়ে হেঁটে যান গন্তব্যে। আমাদের কষ্ট, কি করব, টাকা দিয়েও বাসালার হাইটে আসতে হয়। ভাষায় বলতে গেলেও সমস্যা, মানুষ একটা চাপের ভিতরে আছে, এটা আসলে বলা মুশকিল। বিভিন্ন দাবিতে সড়কে কর্মসূচি পালন করায় জনদুর্ভোগের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এসব থেকে মুক্তির আকুতি সাধারণ মানুষের কণ্ঠে। এটা কোনো সব দেশে হইতে পারে না, ঠিক আছে, নির্দিষ্ট জায়গা থাকবে সেখানে মানুষের ভোগান্তি করে কেন দাবি আদায় হবে? তারা ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে ক্ষমতা থেকে তারা কি করতেছে? ওয়ান অ্যাভেলেবল সরকার কি হচ্ছে? মুহূর্তের মধ্যে সব ঠিক সমাধান করে নিচ্ছে। তাহলে তাদের ভিতরে সমস্যা, প্রশাসনের ভিতরে সমস্যা। ঐকমত্য কমিশনে আলোচনা চলছে। এই অবস্থায় পিআর পদ্ধতি নিয়ে এমন আন্দোলন নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। পিআর পদ্ধতিকে বাংলাদেশ কি কোনো সময় দিচ্ছে মানুষ ভোট? এখন যদি পিআর পদ্ধতি হয়, এত দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মানুষ একটু ভোট দেবে, এখন আবার আন্দোলন যদি সংগ্রাম হয়, তাহলে যদি কি হলো দেশে? এইরকম কি দেশ আমরা চাইছি? সংস্কার ছাড়া কোনো নির্বাচন এই দেশে হবে না, এটা এই জামাত বুঝাই দিচ্ছে। পিআর পদ্ধতি একটা আন্দোলন, এটা তো এই দেশের জনগণ মানবে কিনা আমি জানি না, আর এটা মানুষ বুঝেও না। এইভাবে এটা আন্দোলন হবে, আবার একটা আন্দোলন হবে, এইভাবে আন্দোলন করে কি দেশ চলে নাকি? তবে জনদুর্ভোগ কমাতে জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবক দলও ছিল মাঠে। যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি যেন ভোগান্তি না হয়। এই যে আমরা দেখেন বাসগুলো খুব দ্রুত যাইতেছে। মহল থেকে নির্দেশনা এসেছে যে তোমরা 0 পয়েন্টকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ থাকলেও রেহাই পাওয়া যায়নি যানজটের ভোগান্তি থেকে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।